দিলা এ মুসলমান ভাইরা আমার, এই জন্য মাদ্রাসার দিকে তাকাবেন। 10টা টাকা হলো মাদ্রাসার জন্য দিয়া শরীর থাকবেন, বলা যায় না কোন আমলটা পছন্দনীয় হয় আল্লাহর কাছে। আসলে একটু সামনের দিকে চলবে। আমি আমলদারের কথা ভাইরা আমার, এই মাদ্রাসার ব্যাপারে আমার কিছু কথা আসতেছে। আমি আপনাদের সামনে খুতবার ভিতরে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ আপনাদের সামনে সূরা লোকমানের 11 নম্বর এই 11 নম্বর আয়াতের ভিতর থেকে আমি ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব। আপনারা কি বেদার হচ্ছেন? কথা বলেন, বেদার হচ্ছেন? খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা ভাইর আমার কথা। আসুন, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি সেই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। একটু জোরে বলুন, নামটা কি? সূরাতুল লোকমান। এই লোকমানের নামের পিছনে কিছু মানুষ আলাইহিস সালাম ব্যবহার করে, আর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন যে না, ইনি নবী ছিলেন না, ইনি পয়গম্বর ছিলেন না, ইনি ছিলেন একজন তাহাজ্জুদ গুজার ইনসান, ইনি ছিলেন একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু লোক। একটু জোরে কান মারহাবা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই লোকমান হাকিমের নামের উপরে আল্লাহ পাক একটা সূরা নাযিল করলো, আল্লাহ পাক নিজেই বলেছেন। আসুন দেখি লোকমান হাকিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কালাম শুনছেন, এবার বাংলা তরজমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহান। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন এই মানুষটার 5টা দোষ, সংক্ষিপ্ত আকারে বলবো 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। 1 নাম্বার দোষ হলো এই মানুষটা ছিল খাটো মানুষ। কি মানুষ? খাটো মানুষ, মানে বাইটা, শর্ট। আমরা আঞ্চলিক ভাষায় বলা বলি বাইটা। বাইটাকে বাইটা বলবেন না, কানাকে কালা বলবেন না, হাদিসের দ্বারা নিষেধ আছে। 1 নম্বরে ছিল এই মানুষটা ছিল খাটো মানুষ। 2 নম্বরে এই মানুষটা ছিল নাক বোসা, নাক চ্যাপ্টা। নাক বোসা মানুষ কিন্তু বেশি একটু চীনে হয়, চীন দেশে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। 3 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা ছিল পাও ফাটা মানুষ। কি ফাটা? পাও ফাটা। 4 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা কালো মানুষ, একেবারে আবিসিনিয়া, একদম কালো মানুষ। 5 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম, মানুষের বাড়ির থেকে বকরি চড়াইতো। আচ্ছা বলেন তো, একটা লোকের দোষ আর কত হতে পারে? এর চাইতে কি বেশি দোষ আর কোন মানুষের হতে পারে? কথা কোন হতে পারে? কিন্তু এগুলো তার শারীরিক দোষ, শিক্ষিত তার একটা দোষ নাই। মারহাবা কোন। সেইরে তাগার খুব নাবাসত, সেইরে তাগার খুব নাবাসত, সরতে খুব খুবনি পোলাগার খুশবু না দারা কাবেলে গুলজারনি। আল্লাহু আকবার বলেন। যেই ফুল বাগানে অনেক ফুল গাছ আছে, ফুল গাছ আছে বটে। এ ভাই ওঠা বসা করেন, বসে ক্লাস কেবল শুরু হচ্ছে, আমলের কিছু কথা নিয়ে যান।